প্রিয় বন্ধুরা, আমাদের এই চ্যানেলে একটা স্ট্রাইক চলে এসেছে, তাই ভিডিওটি ছোট হতে চলেছে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি গল্পটা ভালো লাগবে। গল্পটি শুরু হয় এক ভয়ানক জম্বি ভাইরাস দিয়ে, যা একটি ছোট শহর থেকে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে পুরো বিশ্বকে দখল করে ফেলে। এখন পৃথিবীর কোনো জায়গায় নিরাপদ নয়। এই ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে একটি পরিবার নিজেদের জীবন বাঁচাতে বাড়ি ছেড়ে পালায়। তারা কি জম্বিদের হাত থেকে বাঁচতে এবং একটি নিরাপদ জায়গা খুঁজে পেতে পারবে, নাকি অন্য সবার মতো তাদেরকেও হতে হবে ভয়ানক জম্বি? সিনেমার শুরুতে আমরা দেখি কেলভিন একটি পুরনো বাড়িতে ঘুম থেকে উঠেছে। আগের রাতে সে মাতাল অবস্থায় তার প্রেমিকা এমিলি এবং এক বন্ধুর সাথে সেখানে ছিল। যখন সে তার প্রেমিকাকে খুঁজতে বাইরে আসে, তখন চারদিকে রক্ত দেখে সে হতবাক হয়ে যায়। কয়েক পা এগিয়ে সে এমিলিকে দেখতে পায়, কিন্তু তাকে আর মানুষের মতো দেখাচ্ছিল না। তার মুখটা ভয়ঙ্কর হয়ে গেছিল এবং সে কেলভিনের বন্ধুর মাংস ছিঁড়ে খাচ্ছিল। কেলভিনকে দেখার মাত্রই সে পাগলের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ে। কেলভিন ভয় পালিয়ে যায়, কিন্তু পালানোর সময় রাস্তায় তার একটি দুর্ঘটনা ঘটে এবং সে অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর কেলভিন একটি হাসপাতালে বিছানায় জেগে ওঠে, যেখানে তার মা মেডিসন, বোন ড্যাশ এবং সৎ বাবা ট্রেভিস তাকে দেখতে এসেছেন। সবাই চলে যাওয়ার পর কেলভিন কিছু জামা কাপড় নিয়ে চুপি চুপি পালিয়ে যায়। এরপর সে মাইকেলের কাছে যায়, যে তাকে সে ড্রাগটি দিয়েছিল, যা এমিলি এবং অন্যদের জম্বিতে পরিণত করেছিল। কেলভিন জানতে চায় যে ড্রাগটিতে এমন কি ছিল যা মানুষকে দানবে পরিণত করেছে। মাইকেল তাকে একটি নির্জন সেতুর নিচে নিয়ে যায়। পুলিশের মামলা এড়াতে সে কেলভিনকে হত্যা করার পরিকল্পনা করে, কিন্তু কেলভিন তার বন্দুকটি দেখতে পায়। নিজেকে বাঁচানোর চেষ্টায় সে ভুলবশত মাইকেলকে গুলি করে ফেলে এবং মাইকেল ঘটনাস্থলে মারা যায়। এখান থেকে কেলভিনের জীবন এক ভয়ঙ্কর মোড় নেয়। এই ঘটনাটি কেলভিনকে আতঙ্কিত করে তোলে এবং সে তৎক্ষণাৎ তার বাবা মাকে ফোন করে। এদিকে ইন্টারনেটে বেশ কিছু ভিডিও ভাইরাল হতে শুরু করে, যেখানে দেখা যায় যে সংক্রমিত মানুষরা একে অপরকে কামড়াচ্ছে। পুলিশ এই সংক্রমিত মানুষদের দিকে যতই গুলি চালাক না কেন, তারা অক্ষত থাকে। এটি পরিষ্কার করে দেয় যে এটা একটি ভয়ঙ্কর জম্বি ভাইরাস, যা ধীরে ধীরে মাসের মধ্যে ছড়িয়ে পড়ছে। কেলভিনের কল্পে ডিভিস ও মেডিসন সেখানে পৌঁছায়। তারা দেখে যে মাইকেলের দেহটি নেই, যাকে কেলভিন মৃত বলেছিল। তাদের সন্দেহ যে কেলভিন হয়তোবা কোনো নেশা পানির কারণে উল্টাপাল্টা বকছে। তারা যখন কেলভিনকে নিয়ে চলে যেতে শুরু করে, তখন হঠাৎ মাইকেলের রাস্তায় তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। তার মুখ ও শরীর অদ্ভুত এবং তাকে অন্যরকম দেখাচ্ছে। মেডিসনের ট্রেভিস তার অবস্থা পরীক্ষা করার জন্য গায়ে থেকে নেমে আসে, কিন্তু তখনই মাইকেল, যে এখন পুরোপুরি জম্বিতে পরিণত হয়েছে, তাদের আক্রমণ করে এবং কামড়ানোর চেষ্টা করে। দুইজনে অল্পের জন্য রক্ষা পায়। কেলভিন তার বাবা মাকে বাঁচানোর চেষ্টায় তার গায়ে দিয়ে মাইকেলকে বেশ কয়েকবার ধাক্কা দেয়। সে ভাবে যে মাইকেল এতক্ষণে নিশ্চয়ই মারা গেছে, কিন্তু হাত পা ভাঙা সত্ত্বেও মাইকেল উঠে দাঁড়ায় এবং তাদের আক্রমণ করার চেষ্টা করে। এই দৃশ্য দেখে তারা তিনজনে নিশ্চিত যে এটি একটি বিপজ্জনক জম্বি ভাইরাস, যা ধীরে ধীরে পুরো শহর ছড়িয়ে পড়েছে। আতঙ্কিত হয়ে তারা তাদের পরিবার সহ শহর ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মেডিসিন যখন তার মেয়ে ড্রেসকে ফোন করে, তখন তারা জানতে পারে যে ড্রেস তার প্রেমিকের সাথে আছে। কিছুক্ষণ পর তারা সেখানে পৌঁছে দেখে যে ড্রেসের প্রেমিক জেনসন অসুস্থ। ট্রেভিস জানতে পারে যে তাকেও একটি জম্বি কামড়েছে, যার মানে সে শীঘ্র একটি জম্বিতে পরিণত হবে। বিপদ আজ করতে পেরে তারা ড্রেসকে সাথে নিয়ে অবিলম্বে বাড়ির দিকে আসে। আশেপাশের প্রতিবেশীরাও শহর ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ট্রেভিস গাড়ি থেকে মাইকেলের রক্ত পরিষ্কার করে এবং মেডিসিনকে বলে যে সে তার প্রাক্তন স্ত্রী ও ছেলেকে আনতে যাচ্ছে। যদি সে সময়মতো না ফিরে, তাহলে মেডিসিন যেন বাচ্চাদের নিয়ে শহর ছেড়ে চলে যায় এবং তারা বাইরেই তাদের সাথে দেখা করবে। ততক্ষণে জম্বি ভাইরাস দ্রুত শহর জুড়ে ছড়িয়ে পড়তে শুরু করে। যানজট বাড়তে থাকে। শহরের উপর দিয়ে সেনাবাহিনী বিমান উঠতে দেখা যায় এবং মানুষ ভয় পালানোর চেষ্টা করছে। ট্রেভিস একটি শর্টকাট পথ ধরে তার প্রাক্তন স্ত্রী কারা এবং ছেলে ক্রিসের কাছে পৌঁছায়। এদিকে কিছু লোক আসন্ন বিপদ সম্পর্কে এখনো জানে না, পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ করছে। ট্রেভিস ভিড়ের মধ্যে ক্লারা এবং ক্রিসকে খুঁজে পায়। তারা যখন চলে যাওয়ার চেষ্টা করে, পুলিশ একজন সংক্রমিত মহিলাকে গুলি করে। মানুষ বিশ্বাস করতে শুরু করে যে পুলিশ ইচ্ছাকৃতভাবে নিরীহ মানুষদের হত্যা করতেছে। এর ফলে দাঙ্গা শুরু হয়, মানুষ হিংস্র হয়ে ওঠে এবং ভাঙচুর ও লুটপাট শুরু করে। ট্রেভিসের পালানোর কোনো উপায় থাকে না। পালানোর কোনো উপায় না পেয়ে সে কাছের একটি নাপিতের দোকানের মালিকের ড্রিনের কাছে সাহায্য চায়। তারা তিনজনে ভিতরে লুকিয়ে পড়ে। রাত নামার সাথে সাথে বাইরের পরিস্থিতি আরো খারাপ হয়ে ওঠে এবং বেশ কিছু লোক কাছের দোকানগুলোতে হামলা ও লুটপাট শুরু করে। যারা ভিতরে আটকা পড়েছিল তাদের আগুন ধরিয়ে দেওয়া হয়। ভয় পেয়ে তারা সবাই একসাথে পালানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু ডিনেল তার দোকানের দরজা খুলতেই বেশ কিছু লোক লুটপাটের উদ্দেশ্যে ভিতরে ঢুকে পড়ে। তবে কেউ তাদের কোনো ক্ষতি করে না, কারণ সবার মনোযোগ ছিল দোকানটি লুটপাটের দিকে। এর সুযোগে তারা বাইরে বেরিয়ে এসে দেখে যে তাদের মধ্যে অনেকে এখন জম্বিতে পরিণত হয়েছে এবং একে অপরকে কামড়াতে শুরু করেছে। এই দৃশ্য দেখে ট্রেভিস সাথে সাথে তার পরিবারকে নিয়ে পালাতে শুরু করে। ডিনেল তার স্ত্রী ও মেয়েকে নিয়ে তাদের অনুসরণ করে। এই বিশৃঙ্খলার মধ্যে দিয়ে তারা যখন এগিয়ে যাচ্ছিল,
হঠাৎ একটি বুট ডিনেলের স্ত্রীর পায়ের উপর এসে পড়ে। তারা একসাথে তাকে উদ্ধার করে এবং তারপর ট্রেভিসের গাড়িতে করে পালিয়ে যায়, যার প্রতি তারা লক্ষ্য করে যে শহর জুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়েছে এবং সময় গড়ানোর সাথে সাথে সংক্রমিত মানুষের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনীর সংক্রমিতদের উপর গুলি চালাচ্ছে। এদিকে কেলভিন ও তার পরিবার ট্রেভিসের আসার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ দরজা জুড়ে ধাক্কা শব্দে তারা ভয় পেয়ে যায়। ভয় পেয়ে কেলভিন পর্দা সরে দেখে যে প্রতিবেশীর কুকুরটি রক্তাক্ত অবস্থায় আতঙ্কিত হয়ে আছে। আরো ভালোভাবে দেখার পর বুঝতে পারে যে রক্তটা কুকুরের নাই। হঠাৎ কুকুরটি জানালার দিকে ছুটে গিয়ে জুড়ে জুড়ে ঘেউ ঘেউ করতে শুরু করে। কেলভিন বুঝতে পারে যে তাদের প্রতিবেশী এখন জম্বিতে পরিণত হয়েছে এবং তাদের বাইরে দিকে এগিয়ে আসতেছে। নিরাপত্তার জন্য কেলভিন ও তার পরিবার একটি দেয়াল টপকে পাশের বাড়ি থেকে একটি বন্দুক আনতে যায়, যেটি কিনা একজন সামরিক কর্মকর্তা ছিল, যিনি সেখানে থাকতেন না। ড্যাশ জানালা দিয়ে তাকে দেখে যে তাদের প্রতিবেশী একজন জম্বি তাদের বাড়িতে ঢুকে তাদের কুকুরটিকে কামড়ে দিয়েছে। ঠিক তখনই ডেভিস বাড়ি ফিরে ভিতর ঢুকে সে দেখে যে প্রতিবেশী এখন একজন জম্বি তাদের কুকুরটিকে খাচ্ছে। এরপর জম্বিটি ডেভিসকে আক্রমণ করে। শব্দ শুনে কেবিন, মেডিসন এবং ড্যাশ একটি ছোট বন্দুক নিয়ে তাদের বাড়িতে ছুটে আসে। মেডিসন জম্বিটাকে গুলি করতে চেয়েছিল কিন্তু ঘাবড়ে গিয়ে পারল না। তখন ডিনেল তার থেকে বন্দুকটা নিয়ে নেয় এবং জম্বিটাকে মেরে ফেলে। পরদিন সকালে বাড়ি থেকে বেরোনোর আগে মেডিসিন জানতে পারে যে তাদের প্রতিবেশী রেসেলও সংক্রমিত হয়েছে। দুটি পরিবার দুটি গাড়িতে উঠে শহরের বাইরের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু তারপর মেডিসিন দেখেছে রেসেলের স্বামী তার সাথে দেখা করতে এসেছে। যদিও সে এখন জম্বিতে পরিণত হয়েছে, মেডিসিন তাকে থামাতে দ্রুত ছুটে যায়, কিন্তু অনেক দেরি হয়ে গেছে এবং সে তার স্ত্রীর কাছে ছুটে যায়। হঠাৎ পিছন থেকে কেউ তাদের গুলি করে। এরা হলো সেনাবাহিনীর সৈন্য যারা জম্বিদের থামাতে এসেছে। সেনাবাহিনীর আগমনে মানুষ কিছুটা স্বস্তি পায়, কারণ তারা এখন অনুভব করে যে পালানোর আর কোনো দরকার নেই। সৈন্যরা বাড়ি বাড়ি গিয়ে কোনো জম্বি আছে কিনা তা পরীক্ষা করতে থাকে। তবে ডিনেল তো এখনো চলে যেতে চায়, কারণ সে জানে সেনাবাহিনী কিভাবে কাজ করে। শীঘ্রই হাজার হাজার সৈন্য এসে পৌঁছে এবং লোকদের বলা হয় যে তারা 6 কিলোমিটার দূরে আছে। সেনাবাহিনী বেড়া দিয়ে এলাকাটি সম্পূর্ণরূপে সুরক্ষিত করেছে। লোকজনকে 6 কিলোমিটার ব্যাসার্ধের বাইরে না যাওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। কয়েকদিন পর ক্রিস তার বাড়ির ছাদে বসে একটি ভিডিও ধারণ করছিল। সেনাবাহিনী দাবি করেছিল যে নিরাপদ অঞ্চলের বাইরে কোনো ব্যক্তি জীবিত নেই এবং শহরটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। হঠাৎ সে নিরাপদ অঞ্চলের বাইরে একজনকে দেখতে পায় যে আলো জ্বালিয়ে নিবে ইশারা করছিল। সম্ভবত কারো সাহায্য প্রয়োজন। ক্রিস সাথে সাথে মেডিসনের কাছে যায়, তাকে ভিডিওটি দেখায় এবং বলে যে নিরাপদ অঞ্চলের বাইরে এখনো অনেক লোক আটকা পড়ে আছে। এটা দেখে সেনাবাহিনীর দাবির ব্যাপারে মেডিসনের সন্দেহ হয়। পরদিন সকালে সে ছাদে উঠে টর্চ লাইট দিয়ে চারপাশে দেখে এবং নিশ্চিত হয় যে ক্রিস ঠিকই বলেছিল। এর মানে হলো সেনাবাহিনীর জনগণের কাছ থেকে অনেক কিছু গোপন করছে। মেডিসিন নিজে তদন্ত করার জন্য নিরাপদ অঞ্চলে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে একটি বেড়া কেটে সেনাবাহিনীর দৃষ্টি এড়াতে সক্ষম হয়। বাইরে সে জনশূন্য ও নির্জন রাস্তায় ছড়িয়ে ছিটে থাকা লাশ দেখতে পায়। সবগুলো সেনাবাহিনী হাতে নিহত। অনেক লাশে জম্বির কামড়ের কোনো চিহ্ন ছিল না, তাদের গুলি করে হত্যা করা হয়েছিল। এর মানে হলো সেনাবাহিনী অনেক নিরীহ মানুষদের হত্যা করেছে। মেডিসিন এর সবকিছু দেখছিল। এমন সময় সে সেনাবাহিনীর গাড়ি আসতে দেখে সে সঙ্গে সঙ্গে একটি গাড়ির নিচে লুকে পড়ে এবং নিজের জীবন বাঁচায়। পরে বাড়ি ফিরে সে ডিনেলকে সবকিছু খুলে বলে এবং ব্যাখ্যা করে যে সেনাবাহিনীর কথায় বিশ্বাস করা যায় না, কারণ তারা জনগণের কাছ থেকে সত্য গোপন করছে। সে একই সন্ধ্যায় ডিনেল স্ত্রী পায়ের উপরে একটি তক্তা পরে যাওয়ায় তাকে জোর করে সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা ডিনেলকে তার সাথে যেতে অস্বীকার করে। তালিকায় কেলভিনের নামও ছিল। ড্রেস তার ভাই কেলভিনকে দ্রুত পালিয়ে যেতে বলে, কিন্তু সৈন্যরা তাকে ধরে ফেলে এবং জোর করে নিয়ে যায়। এদিকে ট্রেভিসের প্রাক্তন স্ত্রী ক্লারা, যিনি একজন নার্স, তাদের বলেন যে কেলভিন শুধু মাদকের প্রভাবে আছে এবং সংক্রমিত নয়। তবে সামরিক ডাক্তার যুদ্ধে বলেন যে তারা ঝুঁকি নিতে পারবে না, তাই তারা কেলভিনকেও পরীক্ষা করবে। ক্লারা ডিনের স্ত্রী এবং কেলভিনের উপর নজর রাখার জন্য তাদের সাথে যেতে চায়। ক্লারা একজন নার্স হওয়ায় সৈন্যরা তাকে ছেড়ে দিতে রাজি হয়, কিন্তু দূর থেকে লক্ষ্য করা মেডিসিনের সন্দেহ যে ক্লারা হয়তো তার ছেলের ব্যাপারে সেনাবাহিনীকে খবর দিয়েছে। সেফ জোনের বাইরে ঘটনাগুলো দেখার পর সেনাবাহিনী কেলভিনের ক্ষতি করতে পারে। এই বয়সে ট্রেভিসের মুখোমুখি হয়। এতে হতাশ হয়ে ট্রেভিস ছাদে যায় এবং সেফ জোনের বাইরে থাকা জীবিতদের কাছ থেকে গুলির শব্দ শুনতে পায়। এর মানে হলো সেনাবাহিনী তাদেরকেও মেরে ফেলেছে। এটা দেখে ট্রেভিস বুঝতে পারে যে সেনাবাহিনীকে বিশ্বাস করা যাবে না। সামরিক হাসপাতালে ক্লারা বেশ কয়েকদিন ধরে অসুস্থদের সেবা করছিল, কিন্তু সেই দিনের পর ডিনেলের স্ত্রী বা কেলভিনকে আর কখনো দেখিনি। এদিকে নিজের স্ত্রীকে বাঁচাতে ডিনেল সেনাবাহিনীর একজন সৈন্যকে ধরে ফেলে। সে তাকে মেডিসিনের কাছে দেখিয়ে বলে যে তাকে নির্যাতন করে তারা জানতে পারবে যে সেনাবাহিনী কেলভিনুস তার স্ত্রীকে নিয়ে কি পরিকল্পনা করছে। ডিনেল তাকে নির্যাতন করার পর সেনাবাহিনীটি প্রকাশ করে যে সেনাবাহিনীর সন্দেহভাজন সংক্রমিত ব্যক্তিদের পরীক্ষা করার চেষ্টা করছিল, যাতে তাদের কোনো কঠোর ব্যবস্থা নিতে না হয়। তবে বাইরে জম্বিদের সংখ্যা এত বেশি যে সেনাবাহিনীও তাদের থামাতে পারছে না। সেনাবাহিনী কেলভিন ও ডিনেল স্ত্রী আরো অনেকে শহরের বাইরে একটি বড় স্টেডিয়ামে জড়ো করছে। আগামীকাল সকাল 9টায় তারা শহরে বোমা ফেলবে, তাদের এবং বাকি সবাইকে হত্যা করবে।
করবে এবং তারপর সমস্ত সৈনিক চলে যাবে। এটা যেন সবাই বুঝতে পারে যে ভোরের আগে তাদের অবশ্যই স্টেডিয়াম থেকে কেলভিন এবং ডিনেলের স্ত্রীকে উদ্ধার করে শহর ছেড়ে যেতে হবে। এদিকে স্টেডিয়ামের কাছে হাজার হাজার জম্বি জড়ো হয়েছে, যাদের সেনাবাহিনীর সৈন্যরা থামাতে পারছে না। জম্বি আক্রমণের সুযোগ নিয়ে তারা সবাই কেলভিন এবং ডিনের স্ত্রীকে উদ্ধার করার জন্য স্টেডিয়ামের